শহর শিলিগুড়ির অন্যতম ব্যস্ততম রাস্তা বর্ধমান রোড। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বহু দূরপাল্লার যানবাহন যাতায়াত করেন। দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যা সমাধান করতেই পূর্ববর্তী রাজ্য সরকার বর্ধমান রোডের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। দীর্ঘ 8 বছরের অপেক্ষার পর অবশেষে ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম দিকে ফ্লাইওভারটি তৎকালীন সরকারের পরিচিতি নীল সাদা রঙে সাজানো হলেও রাজনৈতিক পালাবদলের পর তার রং বদলে গেরুয়া সাদা করা হয়েছে। রঙের পরিবর্তনের জেরে বাড়তি আলোড়ন সৃষ্টি হয়েছে শিলিগুড়ি শহরে। দেখুন, শিলিগুড়ির বর্ধমান রোডের বহু প্রতীক্ষিত 1.1 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল আমলে এই ফ্লাইওভারের কাজ শুরু হলেও বিভিন্ন কারণে কিন্তু এই ফ্লাইওভার উদ্বোধন হয়নি এবং সামনে বিধানসভা ভোট চলে আসে এই ফ্লাইওভার এখনো উদ্বোধন হয়নি। তবে এই ফ্লাইওভারের কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ দ্বারা এই ফ্লাইওভারের ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে এই ফ্লাইওভারের নীল সাদা রং পরিবর্তন করে কিন্তু গেরুয়া রঙে রাঙানো হয়েছে ফ্লাইওভারটিকে। এবং এই যে পরিবর্তন, এই যে রঙের পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই রঙেরও পরিবর্তন হয়েছে। এবং আমরা রাজু বিস যে দার্জিলিংয়ের সাংসদ রয়েছে তার মুখে কিন্তু এই ফ্লাইওভারের রঙের পরিবর্তনের ইঙ্গিত কিন্তু অনেক আগেই পেয়েছিলাম। আপনাদের জানিয়ে রাখি কি গত মাসে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে এসেছিলেন এবং সেই সময় শিলিগুড়িবাসীর কিন্তু একটা আলাদা উচ্ছ্বাস ছিল। তারা কিন্তু ভেবেছিল যে এই ফ্লাইওভারটি উদ্বোধন হবে, কিন্তু তেমন হয়নি। তবে বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু জানিয়েছেন যে আর বেশি সময়ের অপেক্ষা নয়, আগামী 1 মাসের মধ্যে কিন্তু এই ফ্লাইওভারটি উদ্বোধন হতে চলেছে। তবে এই ফ্লাইওভারটি চালু হলে এই এলাকার যে যানজট, সেই যানজটের সমস্যা কিন্তু কিছুটা হলেও মিটবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে আমি গার্গী চৌধুরী, কেটিভি বাংলা।